আজকে আমি এই সবজিটার একটি সুস্বাদু রেসিপি তৈরি করব। এই সবজিটাকে অনেকে নানান রকম নামে ডাকেন, আমরা কিন্তু কুঁদরি বলি। চলুন রেসিপিটা শুরু করা যাক। নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। এই সবজিটা কেউই প্রায় খেতে চায় না, কিন্তু আমি যেভাবে রান্না করব সেভাবে যদি আপনি রান্না করবেন, সামনেওয়ালা জানতেও পারবে না উনি কি খাচ্ছেন। দেখুন, প্রথমে আমি কুঁদরিটাকে ভালোভাবে ধুয়ে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। যেমন দেখছেন ঠিক এইরকম করেই কাটতে হবে। তারপরে আমি গ্যাস অন করে দিয়েছি, তারপরে কড়াই চাপিয়ে দিয়েছি, তার মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেল যখন গরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন ঝাল খান সেই হিসাবে দেবেন। আমরা একটু কম ঝাল খাই, তাই দুটো শুকনো লঙ্কা দিই। আপনারা যদি ভালো মতন ঝাল খান তাহলে 4-5টা শুকনো লঙ্কা দিতে পারেন, কেন এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো হয়। দেখুন, এখানে আমার শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এখন আমি শুকনো লঙ্কাটাকে তেল থেকে নামিয়ে নিচ্ছি। এরপরে এই তেলের মধ্যে আমি প্রায় 10-15টা রসুনের কোয়া নিয়ে নিচ্ছি। এই রেসিপিতে রসুনটা একটু বেশি লাগে, রসুন যত বেশি দেবেন খেতে কিন্তু তত টেস্ট হবে। রসুনটাও আমি ভেজে নিয়েছি, হালকা সোনালি কালার করে ভাজবেন, বেশি ভাজবেন না। হালকা সোনালি কালার হয়ে যাওয়ার পরে আমি রসুনগুলো তেল থেকে নামিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি একটা বড় পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটাকে পুরো লাল করে ভাজতে হবে। পেঁয়াজটা যত সুন্দর ভাজা হবে তরকারির টেস্টও কিন্তু তত ভালো আসবে। দেখুন, এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পুরো লাল হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটাকে তেল থেকে নামিয়ে নিচ্ছি। এবারে এই তেলের মধ্যে আমি 1 চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরেটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি এর মধ্যে কুঁদরিগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো আমি পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম। এরপরে আমি এটা একটু ভেজে নিচ্ছি। এখানে আমি গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি। একটু ভেজে নেবার পরে আমি এর মধ্যে 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দেবার পরে এটাকে আমি ভাজতে শুরু করেছি। এটাকে একটু ধৈর্য ধরে ভাজতে হবে। এখানে আমি গ্যাসের ফ্লেমটা এখনো অবধি হাইতে রেখেছি। এই রেসিপিতে কোনো জলের ব্যবহার হবে না। কুঁদরি সবজিটাকে খুব ভালো করে ভাজতে হবে। আমি এটাকে ঢেকে দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 5 মিনিট পরে আবার ঢাকনা খুলেছি। এখানে ঢাকার সময় আপনি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছিলাম। ঢাকনা খোলার পরে আমি গ্যাসের ফ্লেমটা আবার হাইতে করে দিয়েছি। ঠিক এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে কমিয়ে কুঁদরিটাকে ভাজতে হবে, যতক্ষণ না কুঁদরিটা লাল হয়ে আসছে আর কুঁদরিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। কুঁদরিটা যত ভালো ভাজা হবে রেসিপিটা কিন্তু খেতে তত ভালো লাগবে। দেখুন, এখানে কুঁদরিটা লাল হয়েছে ঠিকই, কিন্তু এখনও সবগুলো ভালোভাবে ভাজা হয়নি, আর কুঁদরিটা আরেকটু সেদ্ধ হতেও বাকি আছে। এইভাবেই আমি সমানে খুন্তি চালিয়ে চালিয়ে কুঁদরিটাকে ভেজে নেব। দেখুন, এখানে কুঁদরি পুরো লাল হয়ে গেছে, আমার কুঁদরি ভাজা হয়ে গেছে আর কুঁদরিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। এখন আমি একটা থালার মধ্যে এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন, এখানে একটা থালার মধ্যে কুঁদরি ভাজা, পেঁয়াজ ভাজা, লঙ্কা ভাজা আর রসুন ভাজা রাখা আছে। এখন আমি মিক্সির জারে আমি কুঁদরিগুলো নিয়ে নিচ্ছি। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটি লাইক নিশ্চয়ই করবেন। দেখুন, আমি মিক্সিতে বাটছি, আপনারা শিলনোড়াতেও বাটতে পারেন। কুঁদরির সাথে আমি পেঁয়াজ ভাজাটাও নিয়ে নিচ্ছি আর রসুনটাও নিয়ে নিচ্ছি। নেবার পরে সব কিছু আমি মিক্সিতে ভালো করে বেটে নিচ্ছি। এই রেসিপিটা বানাতে খুব কম টাইম লাগে আর এর মধ্যে কোনো মশলাও নেই। পেঁয়াজ রসুন ছাড়া কোনো মশলা নেই। দেখুন, মিক্সিতে
কুঁদরিটা বাটা হয়ে গেছে। এখন আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। নামাবার পরে আমি শুকনো লঙ্কার মধ্যে অল্প নুন দিয়ে দিচ্ছি। দিয়ে শুকনো লঙ্কা আর নুন দিয়ে ভালো করে শুকনো লঙ্কাটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি। এই গুঁড়ো শুকনো লঙ্কাটা আমি এই বাটার মধ্যে দিয়ে দিচ্ছি। দেবার পরে আমি একটা ছোট্ট পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই কুচনো পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু খুব ভালোভাবে আমি এখন মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু মেশাতে হবে। একটু টাইম নিয়ে ভালোভাবে সব কিছু মিশিয়ে নেবেন, তাহলেই তৈরি হয়ে যাবে কুঁদরির ভর্তা। একবার এভাবে বানিয়ে দেখবেন, খেয়ে কেউ বুঝতেই পারবে না এটা কি খাচ্ছে। এরপরে উপর থেকে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। পরিবেশন করার আগে এই সর্ষের তেলটার সাথে এই ভর্তাটা একটু মাখিয়ে তারপরে পরিবেশন করবেন। এটা খেতে খুব সুস্বাদু হয়। যারা একদম কুঁদরি খায় না তাদেরকে এটা দিলে তারা বুঝতেও পারবে না ওনারা কি খাচ্ছেন। আপনারা নিশ্চয়ই একবার ঘরে এইভাবে বানাবেন, বানিয়ে খাবেন, খেয়ে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।